শেষ পর্যন্ত বিএনপি নেতা ইশরাকও জামাত শিবিরের বিরুদ্ধে বললেন, ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে বললেন। ডক্টর মিজানুর রহমান আজহারের যে চিরসত্য কথা, এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি, যদিও বিএনপির নাম বলেননি, এটার প্রতিক্রিয়া দেখিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক। এটা খুবই অবাক করা এবং ইটস আ গ্রেট প্যারাডাইম শিফট অফ বিএনপি পলিটিক্স। যে ইঞ্জিনিয়ার ইশরাকদের তিনি কি বলেছেন, কেন বলেছেন, রহস্য কি, তাৎপর্য কি, এগুলোতে আসছি। তার আগে বলে নিই ইঞ্জিনিয়ার ইশরাক কে, হুম্মাম কাদের চৌধুরী কে। এটা বুঝতে হবে যে বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ ধারণ করেন, ডানপন্থী মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করেন, এমন হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার ইশরাক, হুম্মাম কাদের চৌধুরী এরা। এই জন্যে বিএনপির ভারতপন্থীদের মাধ্যমে, মির্জা ফখরুল, আমির খুসরোদের মাধ্যমে এই ইঞ্জিনিয়ার ইশরাক, হুম্মাম কাদের চৌধুরী এরা প্রচন্ড কোণঠাসা ছিলেন এতদিন। এবং আপনি যদি ইঞ্জিনিয়ার ইশরাকদের আগের বক্তব্যগুলো দেখেন, জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার ইশরাককে। তিনি বলেছিলেন গর্বের সাথে, আমি আলহামদুলিল্লাহ বলি, ইনশাল্লাহ বলি, এ কারণে আমি শিবির যদি হইতে আমি শিবির। আল্লামা সাঈদীর পক্ষে বলেছেন, আল্লামা সাঈদী পরিবারের সাথে সুসম্পর্ক রাখতেন, জামাত শিবিরের বিরুদ্ধে কিছু বললে, প্রোপাগান্ডা চালালে তিনি প্রয়োজনে জবাব দিতেন। এর মানে ইঞ্জিনিয়ার ইশরাক জিয়াউর রহমানের ফিলোসফি ধারণ করতেন। জিয়াউর রহমান যাদেরকে শত্রু মিত্র হিসেবে আইডেন্টিফাই করে গিয়েছিল, ইঞ্জিনিয়ার ইশরাক সেই ধাঁচে, সেই সাঁচে কথা বলতেন। এতদিন আমরা সেভাবেই চিনে আসছি। কিন্তু সেই ইশরাকও এখন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে বক্তব্য দেবেন কিংবা আজহারের বক্তব্যের প্রতিক্রিয়া দেখাবেন, এটা একটু আশ্চর্যই লাগে। জামাত শিবিরকে কি বলেছেন, সময় টিভি এভাবে শিরোনাম করেছে, ক্ষমতায় যেতে পারেননি, পারবেনও না জামাতকে ইশরাক। এই কথাটা কেন বলেছেন? এই যে আজহারি সাহেব বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, তিনি বলছেন না আমরা খাওয়ার জন্য রেডি না, আমরা খাই না। অথচ এই ইশরাক কয়েকদিন আগে বলেছেন, ফেসবুক একটা তার পোস্টে কমেন্টে রিপ্লাই দিয়ে লিখেছিলেন যে এই যে বিএনপির লোকজনের চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, তিনি বিব্রত। এর মানে বিএনপি খাওয়া খাওয়ি শুরু করেছে, চাঁদাবাজি করেছে, এই জন্য তিনি বিব্রত। তিনিও বলেছেন। এখন সেই ইশরাক আজহারের একটা চিরসত্য কথার বিরোধিতা করছে। ইশরাক জানেন যে আজহারের বিরোধিতা করলে এতে তার অবস্থান নিচে নামবে, এতে তার কোনো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, তার ভক্ত সমর্থক কমবে, তার ভোট কমবে। তারপরও তিনি কেন আজহারের এই সঠিক বক্তব্যের জবাব দিতে গেলেন, নিজের গায়ে টেনে আনলেন। এবং একই সাথে সেম কোয়ালিটির অনেকটা নেতা, খালেদা জিয়া, জিয়াউর রহমান পন্থী, নট ভারতপন্থী, আমিনুল হক সাবেক ফুটবলার, তিনি কিন্তু আজহারিকে একেবারে কটূক্তি করেছেন যে টাকার বিনিময়ে ওয়াজ করেন, টাকার বিনিময়ে একটা দলের পক্ষে বলেন, আরেক দলের বিরুদ্ধে বলেন। আমরা তার জবাব দিয়েছি। এই ইশরাক, রিজভী কিংবা আমিনুল হক, এদের মতো নেতারা, এখন শামসুজ্জামান দুদুর মতো নেতারা আজহারের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কিছু বললে বলতে পারে, কিন্তু ইশরাকরা কিন্তু বলতে পারেন না, কিন্তু বলার কথা নয়। এর কারণটা কি? কারণে যাওয়ার আগে একটু জবাবটা দিয়ে নেই যে বিএনপি খাওয়ার জন্য রেডি, অলরেডি খাওয়া শুরু করেছে, এটা ইশরাক নিজেও দেখেন, তিনি স্বীকার করেছেন। এখন তিনি ভিন্ন উদ্দেশ্যে একটু আজহারের বিরুদ্ধে বলে জাতে ওঠার চেষ্টা করছেন। এবং তিনি যেটা বলেছেন যে জামাত ক্ষমতা আসতে পারেনি এবং পারবেনও না, আমি এর সাথে দ্বিমত পোষণ করি। জামাত ক্ষমতা আসতে পারেনি, কিন্তু জামাতের কারণে বিএনপি দুইবার সরকার গঠন করতে পেরেছে। জামাতের সমর্থন ছাড়া কিচ্ছুতেই পারত না। 1991 সালে জামাত আওয়ামী লীগকে সমর্থন দিলে আওয়ামী লীগ সরকার গঠন করতো, কিন্তু না, জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। জামাতের সমর্থন ছাড়া, জামাতের যে কটা সিট ছিল সেটা ছাড়া কি বিএনপির পক্ষে 91 সালে সরকার গঠন করা সম্ভব ছিল? নেবার। অতএব জামাতের সমর্থনে বিএনপি অতীতে ক্ষমতায় এসেছে। 2001 সালে বিএনপি ক্ষমতা এসেছিল জামাত ইসলামের ক্ষমতায়, সমর্থনে, জামাত ইসলামের সাথে জোট করে, নইলে সম্ভব ছিল না। অতএব জামাত ক্ষমতা আসতে পারেনি, কিন্তু জামাত বিএনপি দুইবার ক্ষমতায় এনেছে। ইশরাক সাহেব, এটা আপনার মনে রাখা উচিত। এরপর আসেন ক্ষমতা আসতে পারবে কিনা। দেখেন দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে,
জামাত শিবিরের পক্ষে যে গণজোয়ার, আওয়ামী লীগ যে বিএনপি যেরকম প্রো আওয়ামী লীগ হয়ে গিয়েছে, মুজিববাদী হয়ে গিয়েছে, ভারতপন্থী হয়ে গিয়েছে, যেভাবে টেম্পোস্টান পার্টি হয়েছে, তাতে বিএনপির ভোট এখন নেই, বিএনপির জনপ্রিয়তা তলানিতে। এই জন্য জামাত শিবির ক্ষমতায় আসার রাস্তা তৈরি হচ্ছে। ক্ষমতা আসা সম্ভব, হ্যাঁ, জামাত যদি কিছুটা কৌশলে, জামাত যদি বড় কোনো ভুল না করে, তাহলে জামাত এবার ক্ষমতায় আসতে পারবে। এটা হচ্ছে ইশরাকের জবাব। এরপরে তিনি বলেছেন যে অতীতে খাওয়ার সুযোগ পায়নি, এ কারণে মনে হয় একটু আক্ষেপ। দেখেন, জামাত খাওয়ার সুযোগ পায়নি কে বলেছে? এই যে 5 আগস্টের পর আপনারা খাওয়া খাওয়ি শুরু করেছেন, 5 আগস্টের পর জামাতও তো চাইলে খাওয়া খাওয়ি শুরু করতে পারে। কে বলেছে পায়নি খাওয়া? এই যে 5 আগস্টের পর থেকেই তো খাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু জামাত খায় না, জামাত খাওয়ার রাজনীতি করে না, জামাত অন্যকে দেওয়ার রাজনীতি করে। আর বিএনপি খাওয়ার জন্য পাগল হয়ে আছে। এবার আসি, ইশরাকের সমস্যাটা কি? তিনি কেন আজহারি, জামাত শিবির বা এদের বিরুদ্ধে এভাবে বলবেন, কটাক্ষ করে বলবেন? ইশরাক বিএনপি পন্থীদের মাধ্যমে, বিএনপি ভারতপন্থীদের মাধ্যমে প্রচন্ড চাপে আছেন। তো এই প্রেক্ষাপটে জাতে ওঠার জন্যে আজহারের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে একটু বলা দরকার, নাইলে এর সামনের কাউন্সিলে ইশরাক পোস্ট পজিশন পাবেন না। বিএনপিতে এখন ভারতপন্থীদের জয় জায়গায়, ভারত এখন বিএনপিকে চালাচ্ছে। তো এই প্রেক্ষাপটে বিএনপিতে ইশরাকের অস্তিত্ব রাখার জন্য, ইশরাকের যে পূর্বের আদর্শ, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ, সেখান থেকে ফিরে এসে এখন ভারতপন্থীদের তোষামত করতে হবে, নাইলে চাকরি থাকবে না। এটাই হচ্ছে রহস্য।